সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্পগুজব আর খুনসুটিতে মেতে থাকে। এতে করে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়। যে নারী বারবার অবহেলিত হয় সে নারী অবহেলাও করতে পারে, এবং অতটাও তুচ্ছভাবে ভেবো না। যে নারী অসম্ভব ভালোবাসতে পারে সে নারী ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচণ্ড অভিমান নিয়ে চিরতরে হারিয়ে যেতেও পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে সে নারী প্রচণ্ড আঘাত নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো বোন। স্বামী যতই খারাপ হোক না কেন স্বামীর সাথে ভালো ব্যবহার করুন, কারণ তুমি যতই দামি হও না কেন স্বামী মারা যাওয়ার পর তোমার আর কোনো দামই থাকবে না, হোক সেটা বাবার বাড়ি কিংবা তোমার শ্বশুর বাড়ি। এটাই বাস্তব। প্রিয়, জীবন থেকে হাজার স্বপ্ন হারিয়ে যাক, কোনো ক্ষতি নাই, শুধু তোমাকে হারাতে চাই না প্রিয়। সারাক্ষণ কথা বলাটা ভালোবাসা নয়, কথা না হলেও তার জন্য সারাক্ষণ চিন্তা করাটাই ভালোবাসা। এই মাটির ভাঙা ঘরে আমি আমার স্বর্গ খুঁজে পেয়েছি। টিনের কুঁড়ে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। টাকা জমানোর গোপন কৌশল তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। এই মাটির ভাঙা ঘরে আমি আমার স্বর্গ খুঁজে পেয়েছি। টিনের কুঁড়ে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ আর টাকা জমানোর গোপনীয় টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। টিনের ঘর হোক আর মাটির ঘরে হোক, যদি ঝকঝকে চকচকে থাকে না তাহলে কিন্তু মনটাও বেশ ভালোই লাগে, চাঙ্গা হয়ে ওঠে। আর যদি তোমার 4তলা 5তলা বিল্ডিং বাড়িও হয়, যদি অগোছালো থাকে অপরিষ্কার থাকে তাহলে কিন্তু জীবনেও সুখ শান্তি পাওয়া যায় না, তাই না? নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়, তাই না? তো চলো এবার আমি ওই লালের একটু মোছামুছি করে নেব। যেহেতু মেইন রোডের সামনেই আমাদের বাসা, সেই জন্য সবসময় ধুলোবালি লেগেই থাকে। প্রত্যেক দিনে একবার হলেও কিন্তু আমাকে মোছামুছি এভাবে করতে হয়। দেখুন আমার রুমের মধ্যে, এই টিনের ঘরটার মধ্যে আমার কোনো রকম দামি আসবাবপত্র নেই, সমস্ত ছোটো মোটো সাদামাটা। এই তাল দুটো দেখতে পাচ্ছেন 2-3 দিন হয়ে গেল এখনও পাকেনি। তো এই তালের পিঠা, একটাকে বলে পাকন পিঠা, একটা বলে কী যেন তেলের পিঠা। তো 2টা পিঠাই বানাবো আমি। পাকন পিঠাটা বানানোর জন্য নারকেল কিনতে হবে, দুধ পাউডার নিতে হবে, মৌরি নিতে হবে, মানে ওইগুলো ব্যাগ ডেলিভারির জন্য গেলেই নিয়ে আসবো। তো যখন আমি এই তালের পিঠা বানাবো তখন তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? ভাদ্র মাস বলে কথা, তালের পিঠা খাবো না বলে হয়? তো দুটো তালেই একসাথে আর কি করব। আজকে আর কি ভিজিয়ে রাখবো বিকেলের দিকে, দেখা যাক সন্ধ্যার দিকে বা রাতে বানাতে পারি আর কি। তো ছোট্ট এই মানে এটা ডাইনিং টেবিলও বলতে পারো, এমনি টেবিলও বলতে পারো। তো ডাইনিং টেবিলে আমরা কেউ ভাত খাই না, এই কারণে মেঝেতে ভাত খাওয়া অভ্যাস, সেই জন্য ডাইনিং টেবিলে ভাত খাই না, ওটা টেবিল হিসেবে ব্যবহার করি আর কি ডাইনিং টেবিলটা। এখানে আর কি ওই টুকিটাকি জিনিস রাখা আছে, দেখতেই পাচ্ছেন। একটা তাল একেবারে খুব পেকে গেছে, মানে রস ঝরছে নিচ থেকে, সেই জন্য আমি 2টা তালকেই নিচে রেখে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো টাকা জমানোর কৌশলটা তোমাদের কাছে শেয়ার করতেছি। টাকা এই দুনিয়াটা হচ্ছে বড়ই সাধের। টাকা ছাড়া কেউ কারো আপন না। নিজের হাজব্যান্ড, বাবা মা কেউ তোমাকে দাম দেবে না, ছেলে মেয়ে কেউ তোমাকে দাম দেবে না।
যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমাকে সবাই দাম দেবে, সবাই ভালোবাসবে। টাকা না থাকলে তোমাকে কেউ ভালোবাসবে না, কেউ দাম দেবে না। সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা অনেক বড়, অনেক বড়। সেই ভূমিকাটা তোমাদের পালন করতে হবে। অল্প অল্প করে হলেও টাকাটা তোমাদের সেভিং করতে হবে, সঞ্চয় করতে হবে, নিজেকে সঞ্চয়ী হতে হবে। সঞ্চয়ী হতে না পারলে জীবনের কোনো মূল্য নেই। সেই জন্য যথেষ্টভাবে নিজেকে সঞ্চয়ী করতে হবে, তাহলে কিন্তু জীবন খুব সুখের হবে। তাহলে অল্প আয়েও কিন্তু সংসারটা সুগঠিতভাবে পরিচালনা করতে পারবেন। আর যদি তোমার আয় বেশি হয়, নিজে যদি একটু হিসেব করে না চলা হয়, তাহলে কিন্তু টাকা সঞ্চয় করে কোনো লাভ নেই। টাকা সঞ্চয় করব, বুদ্ধি না খাটাবো, তা কী করে হয়? বুদ্ধিটা তো অবশ্যই খাটাতে হবে। এক নম্বর তো বুদ্ধিটাকে খাটাতে হবে। যদি বুদ্ধি থাকে তাহলে অল্প টাকাতেও সংসারটাও চলবে, কিছু টাকা সঞ্চয়ও করতে পারবো। যদি বুদ্ধি না থাকে তাহলে বেশি টাকা হলেও সঞ্চয় করতে পারবো না, আর জীবনেও কিছু করতে পারবো না। এটাই বাস্তব। তো এবার আমি শুকনো মশলার ডিব্বাগুলো আর কি মুছিয়ে নেব। দেখা যাক, যেদিন টাইম হবে সেদিন আর কি মানে ওই মশলার ডিব্বাগুলো আর কি ডিপ ক্লিন করে নেব। অনেক দিন হইলো রান্নাঘরটা এখন ডিপ ক্লিন করার সময় হয়ে এসেছে। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতে, আজকে কিন্তু আমি আর কি ওই প্লাস্টিকের ভাঁড়ে টাকা রাখলাম না, মানে হাত ফাঁকা বর্তমান আর কি। এখানে 250 টাকা আছে। এই 250 টাকা বাজার খরচের জন্য রেখে দিয়েছি। 10 টাকা 20 টাকা হলে তো রেখে দিতাম। জানাই তো মধ্যবিত্ত পরিবারের একটু হিসেব নিকেশ করেই চলতে হয়। জাস্ট তোমাদের একটু দেখানোর জন্যই আর কি টাকাটা নিয়ে আসলাম। মন খারাপ করবেন না যে আপু টাকা দেখায় আবার টাকা প্লাস্টিকের ভাঁড়ে রাখে না। তো এখানে ডিম আছে কটা দেখতে পাচ্ছেন, এখানে 6টা ডিম আছে। এখন মুরগিটা আমার বয়স্ক হয়ে গেছে, পুরানা হয়ে গেছে, ডিমের প্রোডাক্ট খুবই কমে যাচ্ছে। তো এই মুরগিগুলো আমি বিক্রি করে দিব, দিয়ে আবার নতুন করে লাগাবো আর কি। তো যাই হোক, এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একবার সাত সকালে ঝাড়ু দিয়ে নিয়েছি, মোছামুছি করে নিয়েছি। জাস্ট তোমাদের দেখানোর জন্য আর এক ঝলক আর কি ঝাড়ু দিচ্ছি। তো এই যে দেখুন, লাল রেকটা রেখে রুমটা একটু সৌন্দর্য বেড়েছে আর কি রুমটার। মানে ঘরের জিনিস থাকলে, মানে এক একটা করে জিনিস, নতুন জিনিস থাকলে কিন্তু ঘরটা খুব সুন্দরই লাগে দেখতে। তো যাই হোক, আমার সাদামাটা জীবন এরকমই হয়। তো কিভাবে আর কি টিনের কুড়ে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ, সেটাই তোমরা দেখতেই থাকো। তো সর্দি লেগেছে। প্রতিদিন সকালবেলায় আমার গোসল করতে হয়। বাসি কাজ, নিচের যাবতীয় কাজ সেরে তারপরে আমি গোসল সেরে উপরে আসি। কারণ আমার প্রত্যেক দিনে সকালবেলায় গোসল করা অভ্যাস। গোসল একটা দিন সকালবেলা না করলে আমার ঠিক খেতেও মন চায় না, কোনো কাজেই আমার মন বসে না। সেই জন্য আমি অফ ক্যামেরায় সমস্ত কাজ গুছিয়ে গেছি, তারপরে আমি রান্না করি। আজকে রান্না করব কি জানো? ওই রুই মাছ নিয়ে এসেছি, ছেলে নিয়ে এসেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। যেহেতু লাইট চলে গেছে, তো দুধ কচুর ডাঁটি 3টা কেটে নিলাম ছেলের কাছ থেকে। তো দুধ কচুর ডাঁটি দিয়ে ওই মাছের ঝোল করব, আর কিচ্ছু করব না। আর ভাত করব। মাছ মাংস থাকলে ছেলেমেয়েরা অন্য কিছু জিনিস খেতে চায় না, সেই জন্য আর কি মাছের ঝোলই করব। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে ডিমের মাছ এনেছে। ডিমের মাছের কিন্তু অত স্বাদ হয় না। বর্তমান প্রত্যেকটা মাছেরই পেটেই ডিম। ডিম ছাড়া মাছের কিন্তু আলাদা একটা টেস্ট থাকে, আর ডিমের মাছের টেস্ট আলাদা থাকে। তো এই যে দেখুন, মানে এই গ্যাসের মধ্যে কিন্তু আমার রান্না করতে খুবই ভালোই লাগে। আর ইন্ডাকশানে ওই জমিদারি রান্না ধীরে ধীরে হয়। আর গ্যাসটা আমার ভরানোর ওই রোজার মাসের আগেই গ্যাস ভরিয়ে রেখে দিয়েছি, মনে হয় 2.5-3-4 মাসের দিকে চলছে আর কি। এখানে শুকনো খোলায় শুকনো মরিচ জিরে টিরে ভেজে নিয়েছি, ওগুলো আমি হামানদিস্তায় পেস্ট করে নেব। তো মানে বাজারে যা বর্তমান সবজির দাম, পটলের কেজি 40 টাকা, সবগুলোই 30 টাকা 40 টাকা। সেই জন্য ভাবলাম যে 2-1 বেলা যদি এপাশ ওপাশ থেকে সবজি কুড়িয়ে কাটিয়ে এনে রান্না করা যায়, তাহলেও 20 টাকা 20 টাকা সেভ করতে পারবো, তাই না? সেই জন্য আর কি এইরকম বুদ্ধি করে আমি মাঝে মধ্যে চালাই। আর পুঁই শাক গাছে আমার ছাদ বাগানে পুঁই শাক হয়েছে। তো কাল বাদ পরশু আবার রুই মাছ নিয়ে আসবো, পুঁই শাক দিয়ে ঝোল করব। তো ভেন্ডিও হয়েছে আমার বর্তমান গাছে, 2-4টে ভেন্ডি হয়, ভাতে দিয়ে ভর্তা বানাই, খাই ছাদ বাগানে আলহামদুলিল্লাহ।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর ছেলেমেয়েরা কড়কড়ে মাছ ভাজা না হলে খেতেই চায় না, ঠিক সাদা ফ্যাসফ্যাসে হয়, ওইগুলো ওদের নাকি ভালোই লাগে না, আমারও ঠিক ভালো লাগে না। তো কড়কড় করে ভেজে নিলাম, নিয়ে আবার উপরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, টকবক করে ফুটে উঠবে, তারপরে নামাবো।